হাদিসে কুদসির মধ্যে এই হাদিসটি পেয়ে যাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, আদাতুলি ইবাদিয়াস সালিহিনা, আল্লাহ বলছেন আমি আমার নেক বান্দাদের জন্য, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন একটা জান্নাত নির্মাণ করে রেখেছি, মালা আইনুন রাআত, যা চোখ কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যার কান কখনো শুনেনি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যার অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাহলে কোন জান্নাত? যেই জান্নাত মানুষের চোখ দেখেনি, যেই জান্নাত মানুষের কান কোনোদিন শুনেনি, যেই জান্নাতের কথা কল্পনাও মানুষ অন্তরেও করতে পারেনি, এমন একটা জান্নাত আল্লাহ মানুষের জন্য তার আমলে সালেহ যারা করে তার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারী 3244 নম্বর হাদিস। তাহলে আপনি জীবনে অনেক কথা শুনেছেন, আপনার চোখটা পৃথিবীর সবচাইতে ভালো সুন্দর দর্শনীয় জায়গা আপনি উপভোগ করেছেন, আপনি কানে গল্প শুনেছেন, অনেকেই এই ভারতের সম্রাট শাহজাহানের নির্মিত তাজমহল অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা শুনেছেন যে তাজমহলটা দেখতে এরকম। দুনিয়াতে আমরা অনেক রাজা বাদশার গল্প শুনেছি, কানে শুনেছি যে রাজা বাদশারা এইভাবে জীবন পরিচালনা করত, কিন্তু এগুলো যতটাই হোক, জান্নাত এমন একটা নিয়ামত, জান্নাত এমন একটা জায়গা যার চোখ কখনো দেখেনি, যার কান কখনো শুনেনি, যার অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। মানুষ ভাবে, আপনি স্বপ্ন দেখতে পারেন, আমি যদি রাজা হতাম তাহলে পৃথিবীটা এইভাবে শাসন করতাম, আমি যদি একটা দেশের প্রেসিডেন্ট হতাম তাহলে আমার দেশে এই করতাম। আপনি অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু জান্নাত যে কেমন একটা নিয়ামত, এইরকম মানুষের অন্তর ভেবে কোনোদিন কল্পনা করতে পারেনি। এরপরে আসেন, জান্নাতের একটা উদাহরণ দিলাম যে জান্নাত কেমন, এটাও দিলাম সহিহ হাদিস থেকে। এবার আসেন, দ্বীনি মাজলিসে উপস্থিত হলে কি ফাজিলত রয়েছে তার ধারাবাহিক কয়েকটা কথা শুনি, কয়েকটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসিটা কাকে বলা হয়? যেই কথাটা সরাসরি আল্লাহ কিন্তু কোরআনুল কারীমে পাওয়া যায় না, যেই কথাটা সরাসরি আল্লাহ কিন্তু কথাটা কোরআনে নেই, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ বলিয়ে নিয়েছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। এবার বোঝা গেল তো, হাদিসে কুদসিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইয়া আদম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, তাফাররাগলি ইবাদাতি, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। দিনরাত মিলে কত ঘন্টা সময়? দিনরাত মিলে কত ঘন্টা সময়? আমাদের বাংলাদেশে 24 ঘন্টা, আপনাদের কয় ঘন্টা? ভারতের কয় ঘন্টা? 24 ঘন্টা। এই কথা কি বলা যায় না ভাই? আমার সাথে কথা বলতে কোনো সমস্যা আছে? একটু বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো, সময় বের করো,
24 ঘন্টা যে আমি তোমাদেরকে সময় দিয়েছি তোমাদের জীবনে রাত দিন মিলে, এর মধ্যে কিছু সময় আমার রাস্তায় ইবাদতের জন্য ব্যয় করো। যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব। বলেন তো কয়টি? বলেন কয়টি পুরস্কার? দুটো পুরস্কার। এক, আমলা সাদরাকা গিলান ওয়া ফি রায়াতিন আমলা ইয়াদাকা গিলান। এক হাদিসের মধ্যে আছে যে আমি আল্লাহ তোমাদের অন্তরকে টাকা পয়সা দ্বারা, ঐশ্বর্য দ্বারা পরিপূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে আমি তোমাদের দুই হাতকে আমার রাস্তায় যদি সময় ব্যয় করো তাহলে আমি আল্লাহ তোমাদের দুই হাতকে অর্থ সম্পদ, টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দেব। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। বিশ্বাস হয়নি মনে হয়? বিশ্বাস হয়েছে হাদিসটা? দুই, ওয়া আসুদ্দা ফাকরা, এবং আমি আল্লাহ তোমাদের অভাব, তোমাদের ঋণ, তোমাদের কর্জ হাসানা থেকে শুরু করে সবগুলো আমি আল্লাহ মিটিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করলে দুটো পুরস্কার আল্লাহ দিবেন। এক, বান্দার দুই হাতকে টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দিবেন। দুই, শুধু টাকা পয়সাই দিবেন না, অর্থ সম্পদ দিবেন না, তার ঋণ রাখবেন না, তার দারিদ্রতা, তার অভাব, এই অভাবটাও দূর করে দিবেন কে? আল্লাহ। ওয়াইলাম তাফাল, আল্লাহ বলছেন আর যদি আমার রাস্তায় সময় ব্যয় না করো তাহলে আমি আল্লাহ পাল্টা তোমাদেরকে দুটো পুরস্কার দেব। পাল্টা সময় ব্যয় করলে দুটো, আর আল্লাহর রাস্তায় সময় ব্যয় না করলেও কয়টা? দুইটা। এক, মালাতু ইয়াদাকা শুগলাক, আমার রাস্তায় সময় ব্যয় না করলে আমি আল্লাহ তোমাদের দুই হাতকে ব্যস্ততা দিয়ে, কর্মব্যস্ততা দ্বারা, সংসার, জমি জায়গা, কোর্ট কাছারি, পরিবার, স্ত্রী সন্তান সবকিছু দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে রাখব। নাউযুবিল্লাহ মিন যালিক। যার কারণে তো আজকে এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইসলামী জালসার আয়োজন করা হয়েছে, অথচ মানুষ বাজারে ঘোরাফেরা করছে। আশ্চর্য মানুষ। দুই, ওয়ালাম আসুদ্দা ফাকরা, এবং আমার রাস্তায় সময় ব্যয় না করলে আমি আল্লাহ তোমাদের অভাব, তোমাদের দারিদ্রতা আরো বাড়িয়ে দিব। এটা কখনো বন্ধ করব না। বলুন নাউযুবিল্লাহ। এই হাদিস কি পাবেন? সুনান ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান তিরমিজি গ্রন্থের মধ্যে পাবেন 2466 নম্বর হাদিস। হাদিস সহিহ। এরপরে আসেন 4 নম্বর হাদিস। শাহর ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা দারাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ যখন জিকিরের মাজলিস, এই দ্বীনি মাজলিসে এসে বসে, এখানে কিন্তু এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত জুড়ে দিয়েছেন। কোন এলাকার মানুষ দ্বীনি মাজলিসের আয়োজন করে, কুরআন হাদিসের কথা পর্যালোচনা করে এবং জিকিরের মাজলিসে এসে ঘোরাফেরা করে না, বাজার করে না, বাজারে আড্ডা পিটে না, দোকান পিটে আড্ডা পিটে না, তারা জিকিরের মাজলিসে বসে, এদের মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা দারাসা কওমুন ইয়াকুরুন আল্লাহ ইল্লা নাদাহু ইউনাদি মুনাদিন মিনাস সামা। এই দৃশ্যটা মহান আল্লাহ আসমান থেকে দেখেন এবং দেখে ওই এলাকার মানুষ যারা জিকিরের মাজলিসে বসেছে, কুরআন হাদিসের আলোচনা শুনছে বা শুনবে, তাদেরকে ডেকে বলেন, কুমু মাগফিরাল্লাকুম, হে আমার বান্দারা, তোমরা এবার আলোচনা শেষ হয়ে গেছে, তোমরা বাড়িতে চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ ক্ষমাই করলেন না, পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমাই করিনি শুধু, বরং এই সুসংবাদটাও নিয়ে যাও বাড়িতে যাওয়ার সময় যে তোমার আমলনামায় যত পাপ রয়েছে এই সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। খুশি হাতে মনে হয়। আপনি কি চান না যে আপনার যত পাপ রাশি আছে আজকের এই দ্বীনি মাজলিসে বসার একটা ওসিলায়, কোরআন হাদিসের কথা শোনার ওসিলায় আল্লাহ আপনার সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিক, আপনার পাপটাকে আল্লাহ নেকি বানিয়ে দিক? এটা চান না? বলেন, এটা কি চান না? আমরা কিন্তু সবাই চাই, চাই কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমাদেরকে ডেকে বলছেন। এই হাদিসটি পাবেন সহিহ সুনান আবু দাউদের মধ্যে, তাবারানী মুতাবুল কাবিরের মধ্যে পাবেন 639 নম্বর হাদিস, এবং আমলে সালেহ এই কিতাবের মধ্যে পাবেন 840 নম্বর হাদিস। যা বলছিলাম, জিকিরের মাজলিসে বসে আলোচনা শুনতে হয়, কোরআন হাদিসের কথা পর্যালোচনা করতে হয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এবার আসেন 5 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজনে একই হাদিস বর্ণনা করছেন। তারা বলেছেন, লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। কোন একটা এলাকার মানুষ যখন এক জায়গায় বসে কোরআন হাদিসের কথা পর্যালোচনা করে, আলোচনা করে, এমন অবস্থায় ওয়া গাশিয়াতুহুমুর রাহমান, এবং সেখানে ফেরেশতারা নাজিল হয়। ওখানে কি হয়? ফেরেশতারা চতুর্দিক ঘিরে নেয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমান, এবং আল্লাহর রহমতের ফেরেশতারা এসে এই পুরো এলাকাকে আল্লাহর খাস রহমত দ্বারা ঘিরে নেয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং সেই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে শুধু শান্তি আর শান্তি নাজিল হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিম শরীফের মধ্যে 2700 নম্বর হাদিস। এই হাদিসটি পাবেন সহিহ হিব্বান এই গ্রন্থের মধ্যে 852 নম্বর হাদিস। এই হাদিসটি পাবেন আমলে সালেহ এই কিতাবের মধ্যে 841 নম্বর হাদিস। এবার আসেন, আমরা যারা আজকে এসেছি এখানে আলোচনা শুনছি এবং শুনেছি ইতিপূর্বে, বলেন তো আমাদের নেকি হবে না? ভাই বলেন, নেকি হবে না? হবে। কত নেকি হবে? কত নেকি আমরা পেতে পারি? আমরা কেউ বলতে পারবো? এটা আল্লাহ ভালো জানেন। এটা বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। তবে আপনাকে আমি শুধুমাত্র আল্লাহ রাসূলের হাদিস দ্বারা একটা নেকির কথা বলি, মাত্র একটা নেকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার আল আদাবুল মুফরাদ এই কিতাব খুলেন, 596 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় একটা হাদিস বলার পরে শেষের দিকে গিয়ে বলছেন, মান তুকুবিলাল্লাহু হাসানা, কোন মানুষের যদি, কোন বান্দার যদি একটা মাত্র নেকি কবুল হয়, বলেন তো কয়টা? একটা। জোরে বলেন, কয়টা? একটা মাত্র নেকি কোন মানুষের যদি কবুল হয়। মানুষ তো নেকির কাজ অনেকেই করে, করে না? দান খয়রাত করে, সিয়াম পালন করে, সালাত আদায় করে, ফকির মিসকিনকে খাদ্য প্রদান করে, মাদ্রাসা নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে, ভালো কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, অনেক নেকির কাজ মানুষ করে।
কিন্তু সবগুলো নেকি কি কবুল হয়? বলেন কবুল হয়? হয় না। কেন? মানুষ যদি কোনদিন আল্লাহর সাথে শিরক করে, মানুষ যদি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, তাহলে তার ওই নেকি কবুল হবে না। কেন হবে না? আপনি খুলুন সূরাতুল আনআম 88 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করে, কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে, তাহলে তার সমস্ত আমল, তার সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। একটা নেকিও তার আমলনামায় থাকবে না। থাকবে? সূরা আনআমের 88 নম্বর আয়াত খুলে দেখেন। যার কারণে মানুষ আমল করে ঠিক, কিন্তু আমলের মধ্যে যদি শিরক এবং বিদআত মিশ্রিত আমল থাকে, এই আমল কখনো কবুল হয় না। পৃথিবীতে দুইটা আমলের ডাইরেক্ট অ্যাকশন পৃথিবীতে হয়ে যায়। সেটা হলো, এক নাম্বার হলো শিরক। শিরক যদি আল্লাহর সাথে কেউ করে, তাহলে তার পিছনের যত নেকি জমা আছে বান্দার আমলনামায়, এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার হলো বিদআত। আর এই বিদআত যদি কেউ করে, তাহলে বিদআতি আমল করলে এই আমল কবুল হয় না। এই আমলটা বিদআতি আমল ঠেকিয়ে দেয় সামনের আমলকে। এই বিদআতি আমল কবুল হয় না। সুতরাং আমল করলেই হবে না, আমলটা হতে হবে আমলে সালেহ, নেক আমল হতে হবে। যা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তুকুবিলাত লাহু হাসানাত। কোন মানুষের যদি একটা মাত্র নেকি কবুল হয়, ফাদাখালাল জান্নাত, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। দেখেন একটা নেকির পাওয়ার, একটা নেকির পাওয়ার কত। কোন মানুষের যদি আমলে সালেহ করতে গিয়ে একটা মাত্র নেকি কবুল হয়, তাহলে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে, ওকে জাহান্নামে যাওয়ার মতো কেউ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন 7 নাম্বার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কোন মানুষ যদি জিকিরের মাজলিসে বসে এবং বৈঠক, এই জিকিরের মাজলিস, এই কুরআন সুন্নাহর আলোচনা শেষ হওয়ার পরে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যদি কোন মুসল্লি চলে যায়, তাহলে তার কি ফজিলত রয়েছে? সেই দোয়াটা হলো এই যে, মাজলিস যখন ভঙ্গ হবে, তখন একজনের নেতৃত্বে মাজলিস ভঙ্গের দোয়া, সেটা বক্তাও পড়ে দিতে পারেন, প্রধান অতিথিও বলতে পারেন, সভাপতি সাহেবও বলতে পারেন, যিনি মঞ্চ পরিচালনা করেন। তো এই দোয়া যদি ভঙ্গের, মসজিদ ভঙ্গের, এই যে আপনার জিকিরের মাজলিস, এই ভঙ্গের দোয়া পড়ে যদি আপনারা উঠে যেতে পারেন, তাহলে তার কি ফজিলত রয়েছে? দোয়াটা হলো এরকম, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়ে যদি কেউ চলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দোয়ার পর্ব হলো দুইটা, ফজিলত হলো দুইটা। এক নম্বরের ফজিলত হলো, এই মাজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো রকম আলোচনা করতে গিয়ে, আমাদের মঞ্চ পরিচালনা করতে গিয়ে এই কমিটির পক্ষ থেকে, এই জালসা কমিটির পক্ষ থেকে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে এই ভুলের কাফারা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হলো, যত নেকি এই জিকিরের মাজলিসে হয়েছে, এই ইসলামী জালসায় হয়েছে, এই সমস্ত নেকিগুলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা একটা সিলগালা করবেন, মোহর অঙ্কিত করে লটকিয়ে রাখবেন এমন জায়গাতে, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যা বলছিলাম, ইসলামী জালসায় উপস্থিত হলে কি ফজিলত রয়েছে, এতটুকু রেখে আমি আমার আরেক পর্বে যাচ্ছি, ইত্তিবায়ে সুন্নাহ। ইত্তিবায়ে সুন্নাহ খুব ব্যাপক একটা আলোচনা।
যেটা না করলে মানুষ মুমিন থাকে না, মুসলিম থাকে না, ইমানদার থাকে না। ইত্তেবায়ে সুন্নাত অনুসরণ করতে প্রতিটি মুসলিম নারী পুরুষ বাধ্য। কি কারণে? ইত্তিবা অর্থ হলো অনুসরণ করা। কিভাবে অনুসরণ করবেন? আপনি কার অনুসরণ করবেন? এটা আপনাকে কোরআন হাদিস থেকে দলিল গ্রহণ করতে হবে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই যে আপনাদের এই ভারতবর্ষে দেখলাম রাস্তার চতুর্দিকে অনেক ধানের চাষ হয়। ধানের চাষ হয় না? ধানের চাষ হয়। তো এই ধান যারা চাষ করেন কৃষক ভাইরা, ওই প্রত্যেকটা জমির মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, যেটাকে আমরা বাংলাদেশের ভাষায় বলি আইল। আইল বলি, আপনারা কি বলেন? আইল বলেন। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। এই আইল দিয়ে মনে করেন যে একটু অন্ধকার রাত আছে, অন্ধকার রাতে বৃষ্টি হচ্ছে, অন্ধকারে কোনো আলো নেই। এখন একজন ব্যক্তি ওই যে আপনার হারিকেন নিয়ে বা একটা লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে একজন ব্যক্তি অন্ধকারের মধ্যে, বৃষ্টি হচ্ছে, এই আইল দিয়ে রাস্তা হাঁটছে। আর পিছনে যারা আছে তারা ওই আগের ব্যক্তিকে অনুসরণ করছে। তার মানে কোথায় কাদা আছে, কোথায় ফাঁকা আছে, কোথায় সাপ বিচ্ছু আছে ইত্যাদি, এটা দেখে দেখে ওই ব্যক্তিটা লাইটের আলো নিয়ে সামনে আগাচ্ছে, আর পিছনের ব্যক্তিদের কাছে কিন্তু কোনো আলো নেই। এরা কি করছে? ওই আগের ব্যক্তিকে অনুসরণ করে করে পথ চলতেছে। এটা হলো ইত্তিবা, অনুসরণ করছে। এখন কোরআন সুন্নাহর ভাষায় যদি আপনাকে বলা হয় যে ইত্তিবা মানে কি, ইত্তিবা হলো এই যে পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি আছে যার ইত্তিবা করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে, হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে কি হবে? আবার বাক্যটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিচ্ছেন, আপনি বলেন, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন বড় দয়ালু এবং ক্ষমাশীল। বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা চূড়ান্ত দলিল এবং প্রমাণ হয় এটাই যে পৃথিবীর মানুষ একমাত্র একজন মানুষের অনুসরণ করবে, ইত্তিবা করবে, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, কেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন? আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো, কোরআন কার বাণী? কোরআন কার বাণী? কথা কেউ বলছেন না। কোরআন আল্লাহর বাণী। হাদিস কার বাণী? হাদিস কার বাণী? হলো না। কোরআন যদি আল্লাহর বাণী হয়, হাদিস যদি নবীর বাণী হয়, তাহলে কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, আপনি এবার কুরআন উত্তর দিবে। আপনি এবার কুরআনকে প্রশ্ন করেন যে, হে কুরআন, আমরা জানি যে কুরআন এটা আল্লাহর বাণী, হাদিস হলো নবীর বাণী,
তাহলে এই কথাটা কতটুকু সত্য? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। কোরআন বলবে আমার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল আন-নাজম। আর নাজম নামে সূরা আছে না? আছে। 3 নাম্বার 4 নাম্বার আয়াত খুলে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন যে তোমাদের নবী প্রবৃত্তির তাড়নায় নিজের ইচ্ছামতো কোনো কথাই বলেন না, তিনি ওই কথাই বলেন যা তার উপরে ওহী করে অবতীর্ণ করা হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন এটা কি মন গড়া বলেন? নিজের ইচ্ছামতো বলেন? কে বলিয়ে নেয়? আল্লাহ বলিয়ে নেয়। এ কারণে ওহী কিন্তু 2 প্রকার। বলেন তো ওহী কয় প্রকার? ওহী 2 প্রকার। 1 ওহী মাতলু, 2 ওহী গায়রে মাতলু। ওহী মাতলুটা হলো এই কোরআন, যা অক্ষর প্রতি তিলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। আর ওহী গায়রে মাতলু যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস, যেটা আল্লাহ রাসূলের দ্বারা মুখ থেকে বের হয়েছে, এটা হাদিস, এটাকে বলা হয় ওহী গায়রে মাতলু। দুইটাই আল্লাহর পক্ষ থেকে ওহী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাজমে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের নবী নিজের মন গড়া কোনো কথাই বলেন না, তিনি ওই কথাই বলেন যা তার উপরে ওহী করা হয়। বলুন সুবহানাল্লাহ। এবার ক্লিয়ার হলো যে হাদিস ও আল্লাহর বাণী। কি হাফেজ সাহেবরা ক্লিয়ার হয়নি? মুআল্লিমগণ এখানে বসে আছেন। এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজের ইচ্ছামতো কোনো কথা বলতেন না, তার 2-1টা উদাহরণ দিই। আমরা সালাতের সময় সুন্দর করে ওযু করি। আমরা ওযু করি না? ওযু করি। সালাতের সময় ওযু করি কি বলে? প্রথমে বিসমিল্লাহ বলে পানি নিলাম, ডান হাতের কবজি বরাবর ধৌত করলাম, বাম হাত ধৌত করলাম কবজি পর্যন্ত 2 হাতে, তারপরে মুখে সুন্দর করে 3 বার পানি দিলাম, গড়গড়া করলাম, নাকে পানি দিলাম, তাই না? এরপরে সুন্দর করে মুখমণ্ডল ধৌত করলাম, তারপরে দাড়ি যাদের আছে তারা দাড়ি সুন্দর করে খিলাল করলাম। এই করতে গিয়ে ডান হাতে 1 চুল্লু পানি নিয়ে, ডান হাতে 1 চুল্লু পানি নিয়ে থুতনির নিচে, এই যে থুতনি, এই থুতনির নিচে দেওয়াটা হলো সুন্নাত। কোন কোন বিদ্বানগণ বলেছেন মুস্তাহাব। এই আমলটা কেউ করেন আপনারা? কেউ করেন না। কেন করেন না? জানেন না, আপনাদেরকে বলা হয়নি, কেউ বলেনি, যার কারণে আপনারা করেন না। সুন্দর করে মুখমণ্ডল যখন ধৌত করা হয়ে যাবে, এরপরে আপনার আরেকটা 1 চুল্লু পানি ডান হাতে নিয়ে এই থুতনির নিচে দিবেন। এই দৃশ্য দেখে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটা দেখে যখন একটু চিন্তান্বিত হলেন, জানতে ইচ্ছা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 চুল্লু পানি দাড়ির নিচে কেন দেন। এই দৃশ্যের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাকাদা আমারনি রব্বি আযজা ওয়া জাল্লা। এই 1 চুল্লু পানি ওযু করার সময় থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করার জন্য আমি নবী মহান আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে সুনান আবু দাউদের প্রথম খণ্ড 145 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে ওযুর সময় আপনার মুখমণ্ডল যখন ধৌত করা হবে, তখন এক্সট্রা আরেকবার ডান হাতে পানি নিয়ে এই দাড়ির নিচে এইভাবে দিয়ে সুন্দর করে খিলাল করতে হবে। এটা হলো সুন্নাত। এই আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটা গেল। তার মানে বোঝা যাচ্ছে এই হাদিসের আলোকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 চুল্লু পানি যে দাড়ির নিচে এই থুতনির নিচে দিয়ে খিলাল করবেন, এইটাও তার নিজের ইচ্ছা মতো তিনি করেননি। কার ইচ্ছায় করেছেন? বলেন কার ইচ্ছায় করেছেন? আল্লাহর ইচ্ছায় করেছেন।
আল্লাহ হুকুম করেছেন, যার কারণে তিনি করেছেন। আল্লাহ চাইছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমলটা করুন। এরপরে আসেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো তিনি লিপিবদ্ধ করতেন, তিনি লিখে রাখতেন। অন্যান্য সাহাবীরা লিখতেন না, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখতেন না, তিনি মুখস্থ করতেন, মুখস্থ আমল করতেন। তার মুখস্থর স্মৃতিটা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস লিখে রাখতেন। তো এই হাদিস লেখার দৃশ্য দেখে কুরাইশ বংশের লোকজন আব্দুল্লাহ ইবনে আমরকে বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাই যে লিখে রাখো, হাদিসগুলো লিখে রাখো, কেননা তিনি তো একজন মানুষ, তার ভুল হতে পারে। তিনি অনেক সময় রাগ করে কথা বলেন, অনেক সময় হেসে কথা বলেন, অনেক সময় স্বাভাবিক কথা বলেন। তাহলে তার সবগুলো কথাই যদি তুমি লিখে রাখো, তাহলে এটা কেমন কেমন লাগে। সুতরাং সব কথা তার লেখাটা উচিত হবে না। এই কথাটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে গিয়ে শেয়ার করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, আপনার কুরাইশ বংশের লোকজন আমাকে আপনার হাদিস লিখতে দিবে না, তারা নিষেধ দিচ্ছে, তা আমি কি করব আপনি বলে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উক্তুব, হে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি লিখে রাখো আমার প্রতিটি কথা। উক্তুব, তুমি লিখে রাখো। ফা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমি নবী মুহাম্মদ, যার হাতে আমার জীবন রয়েছে, তার কসম করে বলছি, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, ওই সত্তার কসম করে আমি নবী বলছি, যার হাতে আমার জীবন রয়েছে, আমার এই জবান থেকে একটা কথা সত্য ব্যতীত মিথ্যা কথা আমার মুখ থেকে বের হয় না। বলুন সুবহানাল্লাহ। এ দেখেন, এই হাদিসটি পাবেন সুনান আবু দাউদের 3646 নম্বর হাদিস, হাদিস সহিহ। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাই দ্বীনের জন্য, ধর্মের কারণে, আমলের জন্য, ইবাদতের জন্য তিনি যেই কথাই বলতেন, এই কথাটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওহী। বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন আরো যে একটা উদাহরণ আপনাকে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজে থেকে কোনো কথা বলতেন না, তিনি মন গড়া যে কোনো কথা বলতেন না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র উদাহরণ দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল কাওয়িল, নবী মুহাম্মদ যদি তার নিজের মন গড়া মতো কোন কথা বানিয়ে কোরআনের ভিতরে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ নবী মুহাম্মাদের ডান হাতটা ধরে ফেলতাম। সুম্মা লা কাতানাহু মিনহুল ওয়াতিন, এবং আমি আল্লাহ নবীর কণ্ঠনালীটাকে কেটে তাকে দুনিয়ার মুখ থেকে হত্যা করে বিদায় করে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিদিন, পৃথিবীর এমন কোন শক্তি, এমন কোন মানুষ পৃথিবীতে নেই যে নবীকে আমার হাত থেকে বাঁচাতে পারত। সূরাতুল হক 69 নম্বর সূরার নাম সূরাতুল হক। এই সূরাতুল হক 44, 45, 46, 47 নম্বর আয়াত, চারটি আয়াত আছে যেখানে আল্লাহ নিজে বলছেন যে নবী নিজে যদি মন গড়া কোনো কথা বলে ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে যদি ঢুকিয়ে দিত, তাহলে আল্লাহ নবীর ডান হাতটা ধরে ফেলতো এবং কণ্ঠনালীটা কেটে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হত্যা করতেন। একথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। কত বড় একটা কথা, কত একটা বড় ধরনের হুমকি আল্লাহ নিজেই দিয়েছেন।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সকল নবীগণের যিনি সর্দার, সারা পৃথিবীতে যার থেকে দামি মানুষ পৃথিবীতে অতীতেও আসেনি, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না, সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে বাছাই করে নিয়ে যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর যাবত একটা আয়াত, কখনো 10টা আয়াত, কখনো 5টা আয়াত, কখনো বা একটা সূরা পূর্ণাঙ্গ নাজিল করে যার উপরে ওহী অবতীর্ণ করে দীর্ঘ 23টি বছরে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দিলেন। আর সেই নবীর যদি একটা কোনো কথা মঙ্গলা বলার এখতিয়ার না থাকে, তাহলে আজকের দিনে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেই সমস্ত হুজুরেরা, যেই সমস্ত বক্তারা মিথ্যা কিচ্ছা কাহিনী বলে, ওই সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, ওই গরুর কাহিনী বলে যারা ধর্ম প্রচার করছে, দিন প্রচার করছে, এদের কি হবে? এই সমস্ত হুজুরদের কি হবে? বলেন, আল্লাহর নবীর যদি কোনো ক্ষমতা না হয় একটা কথা বানিয়ে কোরআনে হাদিসে ঢুকিয়ে দেওয়া, তাহলে আমাদের মতো যারা বক্তা আছে, আমাদের মতো যারা হুজুর আছে, যারা আলোচনা করে, কোরআনও নাই, হাদিসও নাই, অথচ কোনো দলিল নাই, ঘন্টার পর ঘন্টা কিসের সুর দিয়ে একেবারে কিচ্ছা কাহিনী বলে বক্তব্য দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। বলেন, তাহলে এই সমস্ত হুজুরদের অবস্থা কি হবে? সম্মানিত দিনী ভাই ও বোন, যা বলছিলাম, এভাবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করতে না পারেন, তাহলে আপনার জীবন বৃথা, আপনার আমার জীবন বৃথা, আমাদের আমল কবুল হবে না। আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইত্তিবায়ে সুন্নাহ অনুসরণ করা। পৃথিবীতে মানুষ এমন আমল করছে, এমন আমল করে, হাজারো আমল সমাজে প্রচলিত আছে যার কোনো শারীরিক দলিল নেই, যার কোনো ভিত্তি নেই। আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবেল দেখা যায়, বাংলাদেশে এটা বহুল প্রচলিত। ভারতে আছে কিনা এটা আমার জানা নেই। পীরদের ব্যবসা, পীর মুরিদের ব্যবসা। ওই পীরদের কাছে গেলে তারা মানুষের রোগ ভালো হওয়ার জন্য তাবিজ দেয়। ভারতে কি দেয় নাকি? ভারতে তাবিজ ব্যবহার করে, কোন রোগ ব্যাধি হলে তাবিজ ব্যবহার করে। এই তাবিজ ব্যবহার করা শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা। কোন মানুষ যদি শরীরে তাবিজ ঝুলায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক করলো। বলুন নাউজুবিল্লাহ। মুসনাদ আহমদের হাদিস 17457 নম্বর হাদিস, 52 নম্বর হাদিস মুসনাদ আহমদ গ্রন্থের মধ্যে আছে। তাহলে অনেক মানুষ দিন মনে করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী বক্তা আছে, হুজুর আছে, হাফেজ আছে, এরা সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে কুরআনের নকশা, ওই বিভিন্ন ধরনের ওই যে তাবিজের কিতাব, ওই যে সুলেমানি মুনতাখাব, সুলেমানি তাবিজের কিতাব, এই সেই কিতাব কিনে তারা ওই তাবিজের ব্যবসা করে। আর সাধারণ মুসলমান এরা কিছুই বুঝে না। কারো গলায়, কারো বা হাতে, কারো বা কোমরে, কারো বা পেটে, বিভিন্ন জায়গাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মানুষ তাবিজ ব্যবহার করে। তাবিজ, এই তাবিজ তাহলে ভারতেও চলে। এই তাবিজ ব্যবহার করা শিরক। একজন ব্যক্তি বলেন তো, কার কাছে এই তাবিজ আছে, ব্যবহার করেছেন, করছেন, কে কে আছেন বলেন তো, হাত তুলেন, আমাকে দেখান। কেউ আছেন এখানে? নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের এই শিরক থেকে বাঁচিয়েছে। তবে কোন কারণে আপনি চিকিৎসা করবেন, রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে যাবেন, ঔষধ খাবেন, আপনি ইনজেকশন নেবেন, চিকিৎসাতে কোনো বাধা নেই, চিকিৎসা করতে হবে। ইসলামী শরীয়তেও চিকিৎসা আছে। বর্তমানে আমরা যে ডাক্তারি পদ্ধতিতে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক যে চিকিৎসা গ্রহণ করি, এটাও জায়েজ, এটাও বৈধ। কিন্তু শরীরে তাবিজ ঝোলানো এটা বৈধ নয়, এটা নাজায়েজ, হারাম এবং শিরক।
বলছিলাম সমাজে অনেক আমল আছে, প্রচলিত আমল, যা নিতান্ত, কিছু আমল আছে শিরক, কিছু আছে বিদআত। মানুষ মারা গেলে কবরে খেজুরের ডাল পুঁতে দেওয়া হয়। আমাদের বাংলাদেশে মৃত মানুষ কবরে খেজুরের ডাল পুঁতে দেওয়া হয়। আপনাদের ভারতে দেয়? ভারতে দেয় না। কবরে ডাল ছিটিয়ে দেয়, ডাল, চতুর্দিকে 4 কালেমা পড়ে। অনেক কবর কেন্দ্রিক মৃত ব্যক্তি মরা থেকে শুরু করে কবর দেওয়া শেষ পর্যন্ত প্রায় 250, প্রায় 250টির মতো বিদআতি এবং শিরকি আমল আছে আমাদের বাংলাদেশে। আশ্চর্য হতে হয়। কোথায় যাবেন, কোথায় দিন প্রচার করবেন, কোথায় কথা বলবেন? মানুষ প্রতিটি আমলে, প্রায় আমলে, অধিকাংশ আমলে মানুষ শিরক এবং বিদআতি আমল করে। ইত্তিবায়ে সুন্নাহ আমল না করলে আপনার আমল কখনো কবুল হবে না। এ কারণেই আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে ইত্তিবায়ে সুন্নাহ অনুসরণ করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ যদি এমন কোন আমল করে যে আমলের নির্দেশনা আমি নবী মুহাম্মদ ইসলামী শরিয়াতে দিইনি, তাহলে ওই আমলটা প্রত্যাখ্যাত, ওইটা প্রত্যাহত, ওইটা বর্জনীয়, ওই আমল আল্লাহ কবুল করবেন না। এই হাদিসটি পাবেন সহিহুল বুখারী 3য় খণ্ড 2697 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 1718 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 4385 নম্বর হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদ গ্রন্থের মধ্যে পাওয়া যাবে 26092 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে পাওয়া যাবে 1ম খণ্ড 140 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে ইত্তিবায়ে সুন্নাহ অনুসরণ যদি পৃথিবীর পুরো মুমিন মুসলমান নর নারী যদি না করে, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুরূপ আরেকটা হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমরা যে আমল করছো, যেটা নেকি মনে করে করছো, এই আমলটা যদি আমি নবী মুহাম্মদের যদি দেওয়া না হয় ইসলামী শরিয়াতে দ্বীনের মধ্যে, তাহলে ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জনীয়, ওই আমল কবুল হবে না। এই হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 4384 নম্বর হাদিস। হাদিস তো সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আপনাকে বলার কি আছে? আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি যখন বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করেন, হাদিস বর্ণনা করার পরে তিনি বলেন, আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সূর্যের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢুকে না, এগুলি ঘটে পারে, কিন্তু আমি যে কথা বলছি, অর্থাৎ বুখারী মুসলিমের যে হাদিসগুলো বর্ণনা করলাম, এই হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ যদি সরিষার দানা ঢোকার চেষ্টা করে, সরিষার দানা ঢুকবে না ইনশাআল্লাহ। ওনার বক্তব্য শুনেছেন আপনারা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওনার বক্তব্য শুনেছেন? বুখারী মুসলিমের হাদিস মানে ডাইরেক্ট আল্লাহর নবীর কথা সব, একটাও এর মধ্যে পুরো জাল জয়ী পুরো হাদিস নেই বুখারী মুসলিমের মধ্যে। সম্মানিত দিনী ভাই ও বোন, যা বলছিলাম, আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইত্তিবায়ে সুন্নাহ অনুসরণ করা। অর্থাৎ আপনি যদি রাসূলের অনুসরণ, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা যদি আপনি না করেন, তাহলে আপনার আমল কবুল হবে না। এটাই চূড়ান্ত। দেখেন
ভারত বাংলাদেশের মানুষের জন্য দু একটি কথা এই হাদিসটি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তিনজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এবং দিনে কিভাবে ইবাদত করেন, কিভাবে নেকির কাজ করেন, কিভাবে সালাত আদায় করেন, কিভাবে সিয়াম পালন করেন, কিভাবে অন্যান্য ইবাদত করেন, এটা যাচাই করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তিনজন মানুষ গেল। যাওয়ার পরে দেখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই, বাইরে গেছে কোথাও। নবীর স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা ওই তিনজন ব্যক্তিকে জানিয়ে দিল যে তারা ইবাদত কিভাবে করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত কিভাবে করেন। এই তিনজন ব্যক্তি নবীর স্ত্রীদের কাছ থেকে কথা শোনার পরে তাদের একজন বলল যে আল্লাহ নবীর সামনে পিছনের সকল পাপ ক্ষমা, তার কোনো পাপ নেই, তার সকল পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তার এই ইবাদতে চলবে। কিন্তু আমরা তো নবী নই, আমাদের ইবাদত আমাদের আরো বেশি করতে হবে। কে বলছেন? ওই তিনজন ব্যক্তি যারা আল্লাহ রাসূলের আমলটাকে একটু ছোট মনে করে দেখলো, হালকা মনে করে দেখে তারা তিনজনে সিদ্ধান্ত নিল যে তারা একটু নেকি আল্লাহর ইবাদত বেশি করে করবে। কি করবে? দেখেন, একজন বলল আমি চিরকুমার থাকবো, আমি জিন্দেগিতে বিবাহ করব না। কেননা বিবাহ করলে স্ত্রী সন্তান হবে, সংসারে কামাই রুজি করতে হবে, তাহলে আল্লাহর ইবাদতে মন বসবে না, ইবাদতের কমতি হবে, ইবাদত করতে সময় নষ্ট হবে, এই ভেজাল হবে। সুতরাং একজন সিদ্ধান্ত নিল যে সে জিন্দেগিতে বিবাহ করবে না, এই চিরকুমার থেকে যাবে। বলেন তো সিদ্ধান্ত ভালো না খারাপ? আপনার কাছে খারাপ, আপনি বুঝেছেন এই কারণে খারাপ, কিন্তু ওর উদ্দেশ্য খুবই ভালো। কেন? কার ইবাদত করতে চাচ্ছে? আল্লাহর ইবাদত করতে চাচ্ছে, ইবাদত বেশি করতে চাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি বলল তো তুমি যখন চিরকুমার থেকে যাবা তাহলে আমি সারা রাত ইবাদত করব, কোনো দিন রাতে আমি ঘুমাবো না, আমি বিছানায় আর শুয়ে পড়বো না, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করব। তৃতীয় ব্যক্তি বলল তাহলে তোমরা দুইজন যখন দুই ধরনের ইবাদত করার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে আমি সারা জীবন সিয়াম পালন করব, কোনো দিন দিনের বেলায় খাওয়া দাওয়া করব না, আমি প্রতিদিন সিয়াম পালন করব। বলেন তো এই তিনজনের উদ্দেশ্য খারাপ না ভালো? এদের উদ্দেশ্য কিন্তু ভালো, কিন্তু দেখেন এই আলোচনা করতে না করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করলেন। করার পরে দেখছেন যে তিনজন এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলছেন যে দেখো তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো? তখন তারা বলল যে হ্যাঁ আল্লাহ রাসূল, আল্লাহ তো আপনার আগের পরের ছোট বড় সব পাপ ক্ষমা করে দিয়েছে, আপনি যে ইবাদত করেন এটা আপনার জন্য খাস, আপনার জন্য চলবে, আমাদের জন্য চলবে না, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের ইবাদত আরো এইভাবে করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো আমি নবী তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের থেকে আল্লাহর প্রতি ভয় আমি নবী আমার বেশি আছে। দেখো আমি নবী বিয়ে করেছি, আমার স্ত্রী সন্তান আছে, সুতরাং বিবাহ করাটা আমার শরীয়তে সুন্নাত। দুই, আমি মাঝে মাঝে সিয়াম পালন করি, মাঝে মাঝে সিয়াম পালন করি না, ছেড়ে দিই, এটা আমার সুন্নাত। তিন, আমি রাত্রি একটা অংশ জেগে ইবাদত করি, আরেকটা অংশ আমি ঘুমাই, এগুলো আমার ফিতরাত, এগুলি আমার সুন্নাত।
এই ইত্তিবার অনুসরণ যদি তোমরা না করো, শুনে রাখো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যদি এই ইত্তিবার অনুসরণ, এই সুন্নাতের অনুসরণ যদি তোমরা না করো, তাহলে আমার উম্মত থেকে, আমার দিন থেকে তোমরা বহিষ্কার হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এবার বলেন, ইবাদত বেশি করার পরিণাম কি হলো? তারা তো ইবাদত বেশি করতে চাচ্ছিল, অনেক অনেক বেশি ইবাদত করবে। আমাদের ভারত বাংলাদেশের ভাইয়েরা ইবাদত বেশি করার জন্য তারাবির সালাত, আগে যে হাদিসটি বললাম এই হাদিসটা দলিল নেন কিতাবুন নিকাহ অধ্যায়, সহিহ বুখারী ৫ম খণ্ড, ঢাকা তাওহীদ প্রকাশনী থেকে ছাপা ৫০৬৩ নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে অধিক অধিক ইবাদত করতে হবে, অনেক বেশি আমল করতে হবে, এটা নয়। কিন্তু যে আমলটা আপনি করবেন এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে ইত্তেবায়ে সুন্নাহ দ্বারা প্রমাণিত হলে, সুন্নাতে নববী দ্বারা, সুন্নাতে রাসূল দ্বারা যদি প্রমাণিত হয়, তবেই সেই আমল আপনার কবুল হবে। এ ব্যতীত আপনার আমার আমল কবুল হবে না, বরং উম্মত থেকে বহিষ্কার হতে হবে। এটা কার ঘোষণা? বলেন, এটা কার ঘোষণা? আল্লাহ রাসূলের ঘোষণা, সরাসরি ডাইরেক্ট আল্লাহ রাসূল বলছেন, আমার সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যদি আমার সুন্নাতের অনুসরণ তোমরা না করো, তাহলে আমার উম্মত থেকে তোমরা বহিষ্কার হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই কারণে আমরা ভারত বাংলাদেশের মুসলমানদেরকে দ্যাট পয়েন্ট পান্তে বুঝাতে চাই যে রমাদান মাসে যে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত যে 20 রাকাত পড়া হয়, এই 20 রাকাত তারাবির সালাত ইত্তেবায়ে সুন্নাহ দ্বারা, সুন্নাতে রাসূলুল্লাহ দ্বারা প্রমাণিত নয়। তবে 20 রাকাত সালাত আদায় করলে তাদের সালাত কবুল হবে, কবুল হবে না এমনটা নয়। তবে সুন্নাতে রাসূল দ্বারা প্রমাণিত হয়, সুন্নাতে রাসূল ইত্তেবায়ে সুন্নাহ দ্বারা প্রমাণিত তারাবির সালাত হলো 8 রাকাত। বলুন সুবহানাল্লাহ। আপনারা কয় রাকাত পড়েন? 8 রাকাত। সম্মানিত দিনী ভাই বোন, যা বলছিলাম, আবার এরা বলে যে চিনি, গুড়, মিঠাই যত বেশি দেওয়া হবে ততই ভালো লাগবে। তো আপনারা পড়েন, আহলে হাদিসরা পড়েন 8 রাকাত, আমরা পড়ি 20 রাকাত। তো সমস্যাটা কোথায়, ক্ষতি কোথায়? 20 রাকাত পড়লে ওই যে মিঠাই যত বেশি দিবে আরো মিঠাই বেশি লাগবে, তাই না? তো আমার একটা কথা, এই ভারত বাংলার মুসলমানদের যারা তারাবির সালাত 20 রাকাত পড়েন, সেটা হানাফি হোক, দেওবন্দি হোক, ব্রেলভি হোক, মাজার পূজারি হোক, কবর পূজারি হোক, যারাই 20 রাকাত সালাত আদায় করেন, যারা রমাদান মাসে 20 রাকাত তারাবির সালাত আদায়ের কথা বলছেন যে মিঠাই যত বেশি দিবেন ততই ভালো লাগবে, ঠিক আছে, তর্কের খাতিরে, যুক্তির খাতিরে 1 সেকেন্ডের জন্য আপনার কথা মেনে নিলাম। তবে বছরে ঈদ কয়টা? দুটাই, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তো যারা তারাবির সালাত 20 রাকাত আদায় করে, তারা ওই আপনার ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এরা কয় তাকবীরে পড়ে? চিৎকার দিয়ে বলেন, কয় তাকবীরে পড়ে? 6 তাকবীরে পড়ে। 12 তাকবীরে ঈদের সালাত তারা পড়ে না। তো মিয়া, রমাদান মাসে মিঠাই বেশি হলো 20 রাকাত তারাবিতে, 8 রাকাতে তোমার হলো না, তাহলে মিঠাই যত বেশি দেওয়া হবে তত বেশি ভালো লাগবে, তত বেশি মজা লাগবে, তত বেশি আত্মা তৃপ্তি পাবে। তো ঈদুল ফিতর আর ঈদুল আযহা 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে লক্ষাধিক সাহাবীরা তারা সবাই 12 তাকবীরে ঈদের সালাত আদায় করলেন। তো রমাদান মাসে মিঠাই বাড়লো, আর ঈদুল ফিতর আর ঈদুল আযহাতে গিয়ে তোমার মিঠাই মিষ্টি কমে গেল কেন? 12 তাকবীরে সালাত আদায় করলে না কেন? ও, এখানেই তো আহলে হাদিসদের দোষ, তাই না? যে একেবারে সকল গুমর ফাঁস করে দিচ্ছে।
সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ দাপ্তরিক গ্রন্থে আজ থেকে প্রায় 1166 বছর পূর্বে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ দাপ্তরিক গ্রন্থে বলেছেন, লাউলা হাদিহি বিতাবা বান্দারা ইসলাম ইয়ানি আসহাব হাদিস, যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম দুনিয়ার দিক থেকে এই বেদাতিরা, এই কবর পূজারীরা, এই মাজার পূজারীরা ইসলামটাকে দুনিয়ার দিক থেকে বিদায় দিত, ইসলাম দুনিয়াতে থাকতো না। আহলে হাদিসের বক্তারা, আহলে হাদিস উলামায়ে কেরাম, সালাফি আকীদার আলেমরা পৃথিবীতে আছে বলে আজ পর্যন্ত পৃথিবীতে সঠিক ইসলামটা আমরা পাচ্ছি, তাছাড়া পেতাম না। মাজার পূজারী, কবর পূজারীরা ইসলামকে নষ্ট করে দিত, ইসলাম দুনিয়ার বুকে থাকতো না। সম্মানিত দিনী ভাই বোন, এ পর্যায়ে আপনাদের সামনে আমি একটু, যেহেতু এখান থেকে বলা হলো যারা কালেকশন, যারা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য তারা দান করবেন, তারা মঞ্চে চলে আসেন। তারা আমার হাতেও দিতে পারেন। আমি মুসাফির মানুষ, আমি বাংলাদেশ, শুধু বাংলাদেশ থেকে এসেছি। আমি আপনাদের খিদমতে কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বললাম। আমি আপনাদের জন্য খাস করে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে যাব। কেউ উঠবেন না দয়া করে। মাজলিস ভঙ্গের দোয়া পড়ে তারপরে আপনার যে নেকিটা হলো, এই নেকিটা যাতে সিলগালা করে ফেরেশতারা, এই আমলটা, এই নেকিটা যাতে কিয়ামত পর্যন্ত আপনার সংরক্ষিত থাকে, এই দোয়া, মাজলিস ভঙ্গের দোয়া পড়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কালেকশন নিয়ে চলে আসেন। যেহেতু আমি আগেই বলেছি, মা বোনরা যেহেতু আছে, তাদের সম্মানে দুই একটা কথা না বললেই নয়। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত দিনী মা ও বোন, আপনাদেরকে এক সময় জাহেলি যুগে, জাহেলি আরবরা ওই ইসলাম আসার পূর্বে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে আপনাদের কোনো সম্মান ছিল না, আপনাদের কোনো মূল্যায়ন ছিল না। মাহফুজ আলম ভাই, উনি আজকে এই দারুল হাদিস মাদ্রাসা নির্মাণের জন্য উনি 5000 টাকা দান করেছেন। বলুন মারহাবা, লিল্লাহে তাকবীর। তাকবীর দেওয়ার কেউ নাই। এই 5000 টাকা দান উনি দান করেছেন। আল্লাহ যেন ওনার এই দানটাকে আল্লাহ যেন ডান হাতে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইহকাল পরকালে কল্যাণ দান করেন এবং তার যাবতীয় রোগ ব্যাধি দূর করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যেন তার পরিবারে কল্যাণ দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মা ও বোন, যা বলছিলাম, জাহেলিয়াতের যুগে আপনাদের কোনো সম্মান ছিল না, আপনাদের কোনো মর্যাদা ছিল না। জাহেলি যুগে ইসলাম আসা, ইসলামী যুগের অন্তত 500 থেকে 1000 পূর্বের যুগকে বলা হয় জাহেলিয়াতের যুগ। এই জাহেলিয়াতের যুগে নারী সন্তান, নারী জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাটিতে পুঁতে ফেলা হতো। গর্ত করে নিজের পিতামাতা একেবারে ঘরের ভিতরে গর্ত খনন করে কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলতো। নারীদের কোনো সম্মান ছিল না। বরং ইসলাম যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তখনই নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। নারীদেরকে সম্মান দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে নারীদের সম্মানে বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে অবস্থান করো। জাহেলিয়াতের যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্যতার যুগের মতো, তোমরা জাহেলি যুগের মতো তোমরা নিজেদের রূপকে, নিজেদের সৌন্দর্যটাকে মানুষের সামনে পরিবেশন করো না। মানুষের সামনে তোমরা ঘোরাফেরা করো না। তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো। এই সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই সম্মান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিতে গিয়ে কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। সম্মানিত দিনী মা ও বোন, আপনার অনেক সম্মান আছে। একটা হাদিস
আপনার খেদমতে পেশ করি। আপনি যদি মাত্র 4টি কাজ করেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, শুনে রাখো পৃথিবীর নারী, তোমরা যদি মাত্র 4টি কাজ করে আল্লাহর কাছে উপস্থিত হতে পারো, পৃথিবীর নারী, পৃথিবীর সমস্ত মুসলিম মহিলা, তোমরা শোনো, মাত্র 4টি কাজ করে যদি তোমরা আল্লাহর কাছে উপস্থিত হতে পারো। এক, ইজা সাল্লাতাল মারআতুল খামসাহা, নিয়মিত যদি নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করে। 2, ওয়া সামাত শাহরাহা, এবং রমাদান মাসের ফরজ সিয়াম পালন করতে পারে। 3, ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে। 4, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করতে পারে। পৃথিবীর নারী, আমি আবারও আপনাকে বলি, মাত্র এই 4টি কাজ। 1, 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করা। 2, রমাদান মাসের ফরজ সিয়ামের হেফাজত করা। 3, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। 4, নিজের স্বামীর আনুগত্য করা। এই মাত্র 4টি কাজ করে যদি আপনি আল্লাহর কাছে উপস্থিত হতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেছেন, দিনা লা হাদখুলুল জান্নাতি মিন সাআত, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাই খুলে দিয়ে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে মিশকাতুল মাসাবির 3254 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। সুতরাং সম্মানিত দ্বীনি মা ও বোন, আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সম্মান দিতে গিয়ে আপনাকে পর্দায় থাকতে বলেছেন। যদি আপনি কখনো বাড়ির বাইরে বের হন, তবে অবশ্যই আপনাকে বুকে বড় ধরনের একটা চাদর, মোটা চাদর দিয়ে পরিপূর্ণ হিজাব নিয়ে বোরখা পরিহিত হয়ে আপনাকে বাইরে হতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সম্মান দিতে গিয়ে 4টি মাত্র কাজ করে যদি আপনি আল্লাহর কাছে যেতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দিয়ে দিবেন, যেটা পুরুষদেরকে দিবেন না। পুরুষদেরকে পৃথিবীতে এমন কোন দলিল প্রমাণ নেই কুরআন থেকে, হাদিস থেকে, যে মাত্র 4টি কাজ করলে পুরুষদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এরকম হুকুম, এরকম কোন দলিল কুরআন হাদিসে নেই। এটা নারীর জন্য খাস। বলেন, নারীকে কত সম্মান, কত সম্মান আল্লাহ দিয়েছেন, কত সম্মান স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনি হয়তো বলতে পারেন মাওলানা সাহেব, আপনি হয়তো বলতে পারেন হুজুর বা ভাই, যখন আমরা ওযু করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির 289 নম্বর হাদিস, হাদিসও সহিহ, যখন আমরা ওযু করি, ওযুর পরে সুন্দর করে ওযুর দোয়া কালেমা শাহাদাত যারা পাঠ করা হয়, এই কালেমা শাহাদাত পাঠ করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের সকল দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনাকে বলতে পারি যে ওযু কি পুরুষ মানুষেরা করে নাকি নারীরাও করে? কথা বলেন। সালাতের ওযু কি শুধু পুরুষ মানুষরা করে নাকি নারীরাও করে? নারীরাও করে। তো ওযুর দোয়া পুরুষরা করলেও জান্নাতের 8টা দরজা খোলা, নারীরা করলেও জান্নাতের 8টা দরজা খোলা। এখানে আর খাস নেই, এটা সকলের জন্য আম, নারী পুরুষ সমান। কিন্তু যে হাদিসটা বললাম, এটা নারী মাত্র 4টা আমল করলে এটা নারীদের জন্য মর্যাদা, যে মাত্র এই 4টা আমল করে মরলেই জান্নাতের সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা হবে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, যা বলছিলাম, আলোচনা যেহেতু কর্তৃপক্ষ লোকজনও কম, অনেকেই চলে গেছে, কর্তৃপক্ষ চাচ্ছে যে আলোচনা শেষ করে দিই। সুতরাং আপনারা এখানে আপনাদের সাদাকা
দান যারা করবেন অনুগ্রহ করে চলে আসেন এখানে। আমি আপনাকে দানের ব্যাপারে দুই একটা কথা বলি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদাকা লা তুতফিউ আন আহলিহা আরওয়াল কুবুর। নিশ্চয় দান এবং সাদাকা, দান এবং সাদাকা যে ব্যক্তি দান করবে কবরের প্রজ্বলিত আগুনটাকে আল্লাহ ধপ করে নিভিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার ভাই বোন নানা নানি দাদা দাদি মারা গেছে, যেই মারা যাক আপনি তাদের নিয়তে যদি দান করতে পারেন, দান করার সাথে সাথে কবরে যদি তাদেরকে আযাব দেওয়া হয়, তাহলে দান করার সাথে সাথে তাদের কবরের প্রজ্বলিত আগুনকে আল্লাহ ধপ করে নিভিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। গিয়াসউদ্দিন মাস্টার সাহেব উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যেন তার দানটাকে কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা মেহেরবানি করে চলে আসেন, দান যারা দিবেন তারা চলে আসেন। দেখেন, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, দান এমন একটা শক্তিধর শক্তিশালী ইবাদত যে দান করা মাত্র মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে প্রচন্ড রাগ করে আছেন, আল্লাহ আপনার উপরে নাখোশ হয়ে আছেন। কিন্তু আপনি যদি দান করতে পারেন তাহলে একমাত্র এই দানই আল্লাহর রাগটাকে মিটিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা দান করা মাত্র, সাদাকা করা মাত্র আল্লাহর রাগটা মিটে যায়। বলুন সুবহানাল্লাহ।